শক্তিপীঠ হল হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্তুতিভূত অবস্থায় রক্ষিত আছে। বাংলার শক্তিপীঠের ইতিহাস, মোট 15টি শক্তিপীঠ আছে বাংলায়। সেইগুলি হলো কলকাতায় কালীঘাটে, যেখানে দেবী কালী নামে মা পরিচিত। সেই রকমই বীরভূম জেলার তারাপীঠে দেবী তারা, কঙ্কালীতলায় দেবী কঙ্কালেশ্বরী, নলহাটিতে দেবী ললাটেশ্বরী, সাঁইথিয়ায় দেবী নান্দিকেশ্বরী, বক্রেশ্বরে দেবী মহিষামর্দিনী, ফুল্লরায় দেবী ফুল্লরা, পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে মা যোগাদ্দা, কেতুগ্রামে দেবী বাহুলা এবং বাহুলক্ষ্মী, কোগ্রামের উজানিতে দেবী মঙ্গলচণ্ডী, হুগলি জেলায় খানাকুলের রত্নাবলীতে দেবী কুমারী, পান্ডুয়ার প্রদ্যুম্নতে দেবী শৃঙ্খলা, মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরীতে দেবী কিরিটেশ্বরী, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে দেবী বর্গভীমা নামে পরিচিতি। অন্যদিকে বাংলাদেশের মোট 7টি শক্তিপীঠ আছে, যার মধ্যে বরিশালে দেবী সুগন্ধা, সিলেটে দেবী মহালক্ষ্মী, চট্টগ্রামের সীতাকুণ্ডে দেবী ভবানী, সিলেটের জয়ন্তীতে দেবী জয়ন্তী, যশোরে দেবী যশোরেশ্বরী, বগুড়ার করতোয়ায় দেবী অপর্ণা, পঞ্চগড় জেলার বোদায় ত্রিশ্রোতা শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ ও ত্রিশোতা মহাপীঠে দেবী ভ্রামরী নামে পরিচিতি আছেন মা। ত্রিপুরা রাজ্যে মাত্র একটি শক্তিপীঠ আছে, যেটি উদয়পুরের মাতাবাড়িতে দেবী ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত। এছাড়াও ভারতবর্ষ সহ পাকিস্তান এবং শ্রীলঙ্কা দেশের আরও 28টি জায়গায় মা বিভিন্ন নামে পরিচিতি আছেন। আজ আমরা দেখাবো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কোগ্রামের উজানিতে দেবী মা মঙ্গলচণ্ডীর ইতিহাস ও মন্দির এবং মন্দিরের সংলগ্ন এলাকা। তৎসহ শুনব মন্দিরের সেবায়িত ও 2 সাংবাদিকের কথা। আমরা এসেছি কোগ্রাম, মঙ্গলকোটে কোগ্রাম মহাপীঠ 51 সতীপীঠ উজানি। আমরা রয়েছি মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ মা মঙ্গলচণ্ডী মন্দির। এখানে জানা যায় যে দেবী সতীর এখানে বাম কুনুই পড়েছিল। আজকে 3রা মার্চ 2024 পল্লীকবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে প্রতি বছর যে কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে পল্লীকবির বাসস্থান যে মধুকর প্রাঙ্গণ, সেই মধুকর প্রাঙ্গণে প্রতি বছর যে অনুষ্ঠান, সাহিত্য সভা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি। পাশাপাশি ওই কোগ্রামে পাশেই রয়েছে আমাদের এই মা মঙ্গলচণ্ডী মন্দির। সেই মন্দির দর্শনে আমরা এসেছি। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট আমাদের দাদারা, সব মানে পার্থদা রয়েছে, বিশিষ্ট সাংবাদিক অরূপ লাহা রয়েছে, প্রদীপদা, আমি সুধীর মণ্ডল রয়েছে, আমাদের ভাই মিলন, সবাই এসেছি। আমরা উপভোগ করছি অজয়ের তীরে এই সুন্দর মনোরম পরিবেশে। আজ আমরা বেশ কিছুটা সময় কাটাতে পেরে খুবই আনন্দিত। ধন্যবাদ সকলকে। বলছি, এটা সতীর 51 পীঠের মধ্যেই পড়ে। এটা কোন জায়গা? এটা কোগ্রাম। আর এটা হচ্ছে কুনু নদী, কিছুটা অজয়, সামনে কোনো মায়ের কোন অংশ পড়েছিল? এখানে মায়ের বাঁ হাতে কোনোই পড়েছে, লেফট এলবো পড়েছে। মায়ের কোনোই মায়ের সিংহাসনের নিচেতেই রাখা আছে। এটা সামনে ছবি দেবী মঙ্গলচণ্ডী, তার পূজা হচ্ছে কপিলাম্বন। মায়ের মন্দিরে একসাথেই আছে। দেবীর বাঁ হাতে কোনোইটা পড়েছে, মায়ের কোনো সিংহাসনের নিচে রাখা আছে। গোল্ডেন সে কৌটার মধ্যে দেবী স্টোন রাখা আছে। মায়ের নাম মঙ্গলচণ্ডী, কিন্তু মায়ের রূপ হচ্ছে দুর্গা দশভূজা। এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবার সাথে অন্নভোগ হয়ে থাকে। মায়ের রীতিমতো এখানে মায়ের অন্নভোগে মাছ দিতে হয়, মাছ ছাড়া দেবীর অন্নভোগ হয় না। দুর্গা পুজো 4 দিন ধরে মায়ের বার্ষিক অনুষ্ঠান থাকে। বছরে শুধু একদিন মাকে মাছ নিবেদন করা হয় না, সেটা দুর্গা পুজো অষ্টমী দিনে। এভাবে করে মায়ের সতীপীঠ বজায় আছে, পুজো পাঠ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে বংশধর করি। আমাদের রায় পরিবারের মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে আমরা রায় পরিবারের মানুষ মায়ের সেবা পাঠ করে যাচ্ছি। এর কোনো অন্য কেউ নেই ট্রাস্টি, এটা আমাদের নিজেদের রায় পরিবারের লোকরাই চালায়, আমি চালাই। এই বর্তমানে 22 পুরুষ মায়ের পুজো করতে করতে গত হয়েছে। আমি 23 নম্বরে আছি। মায়ের সেবা আমি করছি। যা দেখছেন সব ভক্তদের সাহায্যের উপরে মন্দিরে এসে। আপনার কি নাম? আমার নাম হচ্ছে সোমনাথ রায়, আমি 22 নম্বরে পড়ি। তো সরকারিভাবে এখানে কোনো ডেভেলপমেন্ট? সরকারি কোনো অনুদান নেই, আমরা বলিনি হয়তো।
যেটা আমাদের বংশগত করে এসছে দীর্ঘদিন, যখন মা স্বপ্ন দিয়েছিল লাইফে, তখন থেকে আমরা নিজেরাই করেছি, নিজেরাই চালিয়ে সরকার দেখলে সরকার নিজে করবে সেটা, কিন্তু আমাদের যেভাবে করছে আমরা এখন করে যাচ্ছি। আপনি ক বছর আছেন এখানটা? আমি তো জন্ম থেকে এখানে আছি, থেকেই বাবা আছেন। চলে যাওয়ার পর আমি আছি, দাদু চলে যাওয়ার পর এটা তো বাবা আছে। ওনাদের বংশ এটা বংশগত, এর অন্য কোনো ভাই নেই, একটা পরিবারের ওপরেই চলছে, সেইভাবে মা আমাদের পরিবার। প্রতিদিনই যে ভক্তরা আসেন এখানে, হ্যাঁ, কোন স্পেসিফিক কোন একটা দিন কি বেশি কোনো ভক্ত না, আসে? এটা সতীপীঠ হচ্ছে বিশেষ কোনো দিন হয় না। সতীপীঠ এমন একটা সব দিনই আসা যাবে, মানে সব দিনই মা বিরাজ করছে। এটা যেহেতু মঙ্গলচণ্ডী, মঙ্গলবারটা একটা ফেমাস দিন বলে মঙ্গলবারটা একটু আসে লোকজন, আর রবিবারটা ছুটির দিন বলে লোকজন আসে, কিন্তু লোক আছে, প্রতিদিনই লোক আছে। হ্যাঁ, এবার আমি একটা এলা মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে মন্দির খোলা হয়, 9টা থেকে পুজো শুরু হয়, 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা পুজো হবে, 12টার সময় মায়ের অন্নভোগ হবে, 12টার পর 1 ঘন্টা মন্দির খোলা থাকবে, 1টার সময় বন্ধ হয়ে যাবে, আবার 3টের সময় খোলা হবে, 7টা পর্যন্ত মন্দির সন্ধ্যা হয়ে বন্ধ হয়ে যাবে। অন্নভোগের কোনো ব্যবস্থা আছে নাকি? অন্নভোগের ব্যবস্থা আছে, মন্দিরে এসে 10টার সময় নাম দেখাতে হবে, তাদের সেই ভোগ পাবে, কিংবা ফোনে বুকিং করলে সে ভোগ পাবে। ফোন নাম্বার তো আমরা জানি না। ফোন নম্বর দিয়ে দিচ্ছি, এই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনি ভোগের ব্যবস্থা করতে পারবেন। এখানে মন্দিরে থাকার ঘর আছে, ঘরও পাওয়া যাবে। 8348968244। বলুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহাতীর্থ 51 সতীপীঠ যে উজানি বলে জায়গাটায় মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। আমি অনেকক্ষণ ধরেই দেখলাম যে দর্শন করছেন। বিশেষতভাবে জানবো যে বিভিন্ন মায়ের যে 51 সতীপীঠ আছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের, মায়ের যে শরীর 51ভাবে খণ্ডিত হয়েছিল, তো এখানেও মায়ের মা কুনোই পড়েছিল। কিন্তু আমরা যেটা দেখলাম এসে যে মন্দির স্থল কোনো বা সেরকম কোনো ঘোরার জায়গাও নেই, যদিও অন্য জায়গায় তারাপীঠ বলুন, দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে আরও যে মায়ের পীঠ রয়েছে সেখানে ট্যুরিজম দপ্তর এবং গভর্নমেন্ট কেন্দ্র বা রাজ্য প্রচুর উন্নয়ন করেছে। কিন্তু এই জায়গাটা কি দেখলেন বা কি বলবেন? হ্যাঁ, এটা তো ঠিকই। আমাদের এই কাটোয়া এবং কালনা মহকুমা পূর্ব বর্ধমান জেলার, অবিভক্ত বর্ধমান জেলার, এটার কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে। কালনায় যেমন 10চূড়া মন্দির রয়েছে, কালনায় যেমন 108 মন্দির রয়েছে, কালনায় যেমন রাজবাড়ি রয়েছে, তেমনি কাটোয়া মহকুমার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই যে উজানি, এটা গোগ্রাম, পাশেই কুমুদরঞ্জন মল্লিক, যার লেখা কবিতা বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের তীর, সেই বিখ্যাত কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, তার পাশে উজানি এই যে তীর্থক্ষেত্র, উজানির যে গোগ্রামের যে তীর্থক্ষেত্র, মায়ের বামকোণই এখানে পড়েছিল। এর পাশেই আছে অট্টহাস, খানিকটা দূরেই, তার খানিকটা দূরেই আছে ক্ষীরগ্রাম। এছাড়াও আছে আমাদের এখানে জাজিগ্রাম, শ্রীপাঠ জাজিগ্রাম। এই কাটোয়ায় হচ্ছে যেখানে ভারতী গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্যকে দীক্ষা দিয়েছিলেন, সেই দীক্ষাস্থল। এবং কাটোয়ায় অজস্র মন্দির আছে। আমি এই কথা বলার কম্পিটেন্ট লোক নই, আমি এখানে কাজ করেছি আগে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। কাটোয়া এবং কালনা মহকুমায় শতাধিক এরকম মন্দির আছে যেগুলোকে একটা সার্কিটের আন্ডারে এনে পর্যটন ক্ষেত্র তৈরি করার খুব প্রয়োজন রয়েছে। কালনায় কিছু কাজ হয়েছে, কাটোয়ার এদিকটা অবহেলিত আছে। আপনি একদম ঠিক কথা বলেছেন, এটার দিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আশা করি স্থানীয় মানুষের এই দাবিটাকে সরকার যথাযথ গুরুত্ব দেবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা যেখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ রাস্তা, সেই রাস্তা কিন্তু একদমই আসার মতো কোনো পরিস্থিতি নেই, এখনও তৈরি করেনি গভর্নমেন্ট। এই রাস্তাটা এমনিতে একটু সংকীর্ণ রাস্তা, তাছাড়া বালির লরি চলাচল করে, তার ফলে একটা সমস্যা রয়েছে। এবং আমি আশা করব যে এটা যদি ট্যুরিজম ক্ষেত্র গড়ে ওঠে তখন এদিকটাতেও বিশেষভাবে নজর দেওয়া হবে এবং সাধারণভাবে এই রাস্তাটার প্রতি নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। মন্দিরের পিছন দিকটা দেখলাম প্রায় অনেকটাই মানে নদীতে টেনে নিয়েছে, সেই জায়গায় যে এটা পাথর দিয়ে যে শপিং পিট করার ব্যাপারটা আর কি। আসলে আমাদের দেশে নদী পরিকল্পনার বহু ঘাটতি রয়েছে, বিশেষত এই ছোটো ছোটো নদীগুলো, অজয়, কুনুর, এখানে একদিকে অজয় একদিকে কুনুর, তো এই যে একটা সঙ্গমস্থল, এই জায়গাগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। আমাদের যে ছোটো নদীগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে, এবং এই অজয়ের তো ভাঙনের একটা বৈশিষ্ট্য রয়েছেই, কারণ কুমুদরঞ্জন মল্লিকের কবিতায় যে কথা আমি বললাম বারবার এর উল্লেখ রয়েছে, কবির বাড়ি বারবার স্থানান্তরিত হয়েছে। তো এই ভাঙন নিয়ে ধারাবাহিক কাজ হওয়া উচিত এবং এটা একটা মাস্টার প্ল্যান হওয়া উচিত এই ছোটো নদীগুলোকে নিয়ে, তবে এই সমস্যা আশু সমাধান। দাদা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম পার্থ চৌধুরী, আমি সাংবাদিকতা করি।